सपने हैं चूर जब से मेरी आंखों से हो गई तू दूर तब से सारे जीवन के सपने हैं चूर। হ্যালো গাইজ, আজকে কিন্তু ধামাকাদার ভিডিও হতে চলেছে, চ্যালেঞ্জিং ভিডিও, যেটা আমার চ্যানেলে ফার্স্ট টাইম যে আমি মহারাষ্ট্র সিটি আজকে কাঁপিয়েই ছাড়বো। তো আজকে অনেক 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 কিছু প্ল্যান আছে। অচেনা ছেলেদের অচেনা চলন্ত গাড়ি দাঁড় করিয়ে রোডের ওপরে তাদেরকে রাখি পরাবো। আর আরো একটি ধামাকাদার প্ল্যান, যেটা হচ্ছে আমি এই মহারাষ্ট্রের সিটিতে যেই থানাটা আছে, তো ওই থানায় যাব, ওখানে স্যারদেরকেও রাখি পরিয়ে আসবো। তো তারা কি আমার হাত থেকে রাখি পড়বে? আদৌ কি পড়বে? আমি তো প্রচন্ড এক্সাইটেড, কারণ আমি একদমই আমার চ্যানেলে এটা ফার্স্ট টাইম ভিডিও, এরকম একটা তোমাদের জন্য ভিডিওটা করছি যাতে তোমাদের ভালো লাগে। তো চলো, খুব 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 এক্সাইটেড আমি। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে, আর দেখার পরে ভালো লাগলে একটা করে লাইক, একটা করে কমেন্ট কিন্তু করে যাবে, কারণ আমার কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে। আর চলো রাখির দোকানে যাব, রাখিগুলোকে আগে নেব, তারপর কিছু ক্যাডবেরি নেব, তারপর কিন্তু তাদেরকে রাখি পরাবো। তো প্রচন্ড কষ্ট, ভয় সব। তো আমরা কিন্তু প্রথমেই চলে এসেছি, রাখি নেওয়া হয়ে গেছে, এখন এসেছি কিন্তু ক্যাডবেরি নিতে, কারণ রাখি পরাবো, মিষ্টি মুখ করাবো না, এটা তো কখনো হতে পারে না। তো চলো আগে কিছু ক্যাডবেরি নিয়ে নিই, তারপর কিন্তু রাখি পরাবো। কথা বলতে শুধু মনে মনে হচ্ছে আমি কি অপমানিত হবে, মানে সব থেকে বেশি ভয় লাগছে অপমানের ভয়, মানে আমাকে যদি কেউ অপমান করে। আর যেহেতু এখানকার লোক আলাদা, কিন্তু একজনকে পেয়েছি, কিন্তু আমি জানি না সে আমার কাছ থেকে রাখি আদৌ কি পড়বে কি পড়বে না, না কি আমি কি পড়াতে পারবো। তো দেখো একটা ক্যাডবেরি নিয়ে নিয়েছি, আর হাতে কিন্তু রাখি। তো চলো দেখা যাক। আর আমার ভাষাও তো সে বোঝে না, কিন্তু আমি কি বলে বলবো তাকে সেটাই আমি ভাবছি। তো চলো দেখা যাক। তোমরা হ্যাঁ না ফেরো হ্যাঁ মুখের দিকে দেখেছো, মনে হচ্ছে যেন এক্ষুনি কান্না করে দেবে, চোখ গোল্লা গোল্লা করে এদিক ওদিকে দেখছি যে আমার সাথে এটা কি হচ্ছে। 12টা রাখি নিয়েছি, চলো এখন এখানে এসে ভাই রে ভাই কি বলবো, আমাকে তো নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে, আমাকে সবাই জড়ো করে ফেলেছে, ভাবছে আমি নাকি বড় ইউটিউবার, আমার লিংক চাচ্ছে, আমার ভিডিও চাচ্ছে, সে কি অবস্থা। শ্রীরাম তিলে ফ্রিতে 85 টাকা দিয়ে। ফ্রি ফটকা মাল মারতেছে, সব ফ্রি ফটকা মাল মারিতে বলবো। এর মাঝে কিন্তু একটু শপিংও করে নিচ্ছি, একটু ফ্রি ফটকা জিনিসও লাগিয়ে নিচ্ছি। তো কি বলতো, রোদ্দুরে ঘুরছে, একটু বডি স্প্রে না লাগালে হয় বলো তো। দেখো এখন কিন্তু স্যারদের রাখি পরাচ্ছি, তো কি রিয়াকশন হবে আমরা কিন্তু প্রচন্ড রকম ভয় করছে। তো ওরা খুব চিন্তিত আছে, আমি একটু রাখি পরিয়ে আসি, তারপর করাও। দাঁড়াও শোনা, আমরা ডেইলি চকলেট চকলেট কিছু রাখিস, আর একটা পড়াও। হ্যাঁ পড়াও, স্যারকে একটা পড়াও। ওই পাশে যাও না তুমি। হ্যাঁ এই তো দেখা যাচ্ছে ওই সাইড দিয়ে। ওই একটা दोन गिट दे दो। हाँ उल्टा, हाँ आप कहाँ से? कलकत्ता से।
কথা বলতে রাখি পরিয়ে আজকে এত আনন্দ পাচ্ছি, এই ফিলিংসটা কাউকে বোঝানো যাবে না। মানে সেটা কি বলবো, আমার মনের মধ্যে যে কি হচ্ছে, আর এই যে স্যারদের পড়াচ্ছি, এটা যে আমার কত বড় পাওয়া, এটা আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। চলো দেখো 11-12টা রাখি এনেছিলাম, তার থেকে কিন্তু 4টে পরানো হয়ে গেছে, আর যে 8টা রাখি আছে। তো চলো আমরা কিন্তু বাজারের মধ্যে চলে এসেছি, তো কজনকে পড়াতে পারি আর লোক খুঁজে তারপরে কিন্তু পড়াচ্ছি। তো চলো বাজারে যাও। তো চলো আমরা আরো একটা জায়গায় চলে এসেছি, একটা দোকানে, অজানা দোকানে যাবো। তো গিয়েই বলবো তোমার হাতটা দাও, দেখি তার রিয়াকশনটা কি হয়। আর এখন তাকে আমি রাখি পরাবো, আদৌ কি পরাতে পারবো কিনা জানি না, অচেনা মানুষ যেহেতু আমার কাছ থেকে কেনই বা রাখি পরবে। তো চলো, ভীষণ ক্লান্ত হয়ে গেছি আমি। যাও, ও তো চালু করেছে, যাও। तुम्हारा तुम्हारे नाम से कुछ निकले। हाँ, ওধার যাও, ওই পাশে যাও, वो राखी पहना रहे, पहनो। ওইদিকে যাও, हाँ, देखा देखा तो। হাত দাও। তো সত্যি প্রচন্ড আজকে হ্যাপি। আমি অনেক ভয়ও পেয়ে গেছিলাম, কিন্তু আমি যখন এনাকে বললাম যে হাতটা দাও, উনি ভয় পেয়ে গেছিল যে আমাকে কেন বলছে হাতটা দিতে। चॉकलेट ओ उन्होंने पढ़ा। চালু করেছি। তো গাইস চলে এসেছি একটা ফলের দোকানে, এবার এখানে যাব। তো প্রচুর 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 ক্লান্ত হয়ে গেছি, এখন অনেকটা বেজে গেছে 5টা, সেই দুপুরবেলা বেরিয়েছি, এখনো রাখিগুলো শেষ করতে পারিনি। তো চলো, এখানে কি বলে জানি না, ভীষণ ভয় লাগছে, মানে পড়িয়ে আসছি, কোথায় কি হচ্ছে জানি না, ভীষণ মানে ভয় ভয় লাগছে। তো চলো রাখিছি, চলে যাও। পিছন পানে চায়না রে মন হাত দাও। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছ? না না না, কিছু করো না। ও রাখি पहनता है तुम्हारा को। কেন চালু করে দিছি, বুঝলে, উনি সেইভাবে দেখে না আইছে। দেখো শোনা, इसमें तो हमारा चल रहा है। भेज रहे किसी को? नहीं नहीं हमारा चालू, हमारा फल का दुकान भी आए। কাছে আসো, হ্যাঁ, কাছে এসে দেখেছি। हमारा गिफ्ट क्या है? ओ भाई मारो मुझे मारो। Oh my God! এই দেখো গাইস, আমার বাংলায় বলছি, कुछ भी আমাকে দেখো গিফট দিয়েছে ফল, যেহেতু ফলের দোকানে রাখি পরাতে এসেছি, দেখো গিফট। হ্যাঁ, ওনার বলতে ওনার দিয়ে দিয়ে। কি আছে? ঠিক একটা আছে। ছবি তোলো এইভাবে লম্বা করে। আরে ও বড় করবে না। বাচ্চাকে গিফট আমি কল্পনাও করতে পারিনি যে আমি
গিফট নিয়ে আসবো। আমি তো গেছিলাম যে গিফট দিতে আর রাখি পরাতে, কিন্তু আমি গিফট পাবো, ও মাই গড। তো গাইস দেখো, আমি আবারও চলে এসেছি রোডে, হাই রোডে। এখানে দাঁড়িয়ে আছি, এখানে চ্যালেঞ্জ নেব। আমি গাড়ি দাঁড় করিয়ে, অচেনা গাড়ি দাঁড় করিয়ে তাদেরকে রাখি পরাবো। তো চলো, আমি কি সফল হই কি না হই, সত্যি আর ভাল লাগছে না, এইটুকু পুরো যন্ত্রণা করছে। দেখি কে আসে, কোন গাড়ি আসে, তাকে দেখি দাঁড় করানো যায় কিনা। মাম্মা, পারবো আমি দাঁড় করাতে? কত গিফট পেয়েছি, বেদানা। আর আজকে বলেছি, আজকে মহারাষ্ট্রের সিটি আমি কাঁপাবো, আমি কিন্তু কাঁপিয়ে দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু সাথে করে অনেক গিফটও নিয়ে এসেছি, তো সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। এই রুকো যারা। হ্যাঁ আর আমি কিন্তু চ্যালেঞ্জে সফল হয়েছি। রাস্তার অচেনা গাড়ি দাঁড় করিয়ে কিন্তু আমি পড়িয়েছি পুরো হাই রোডে। চ্যালেঞ্ज दो छोटे भाई का भी पढ़ाओ, उनको भी पहनाओ। गिफ्ट का है ना, मिठाई। ये लो मेरी तरफ से छोटा सा गिफ्ट। कैसा लगा बोलो, राखी पहन के ऐसा अनजाना लगा। कभी सोचा था क्या? चलो चलो, मैं कुछ बोल रहा कभी भी ऐसा नहीं हुआ ना। फर्स्ट टाइम। चलो ठीक है, थैंक बैंड। यू। राखी ভালো করে আঙুল চেপে ফেলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ বাড়িতে মানে আমার পরে আর ভিডিও করার কোনো শক্তি আমার ছিল না। হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে গেছিল, ওখানে যে দুজনকে রাস্তায় রাখি পরালাম, তারপরে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম রাস্তায়। তখন আর ক্যামেরা মানে চালু করার সেই অবস্থায় ছিলাম না। বাড়িতে এসে একটু রেস্ট নেওয়ার পর ঠিক হয়েছে। আর তারপরে আবার মাম্মামের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মাম্মাম দোলনা থেকে, এই যে এখানটা একটা দোলনা দেখতে পেয়েছিল ছিল, সেটা থেকে পড়ে গেছিল। তো সেটা নিয়েও খুব রাগারাগি করছিলাম। বিশাল মানে মাথাটা গরম হয়ে যাচ্ছিল বলে মানে করেছিলাম, মাথাটা গরম করেছিলাম উল্টো পাল্টা, মানে ভীষণই রাগ হয়ে গেছিল। তার জন্য আমার শরীরটা আরো বেশি উইক হয়ে গেছে, বেশি খারাপ লাগছে, কথাও বলতে পারছি না, ঠিক করে তাকাতে পারছি না। সত্যি বলছি, ফার্স্ট টাইম এতটা কষ্ট করে ভিডিওগুলো করেছি, সেটা মানে যে করে সেই বোঝে। এখন বুঝতে পারছি যে যারা পাবলিক রিয়াকশন করে, যে ভিডিওগুলো করে, তার মধ্যে কতটা পরিশ্রম থাকে, কতটা। আর আমি তো তার কিছুই হয়তো করিনি। মানে সারাটা দিন, আজকে সেই দুপুরবেলা বেরিয়েছি, সারাটা দিন রোদে রোদে ঘোরা, প্রচন্ড শরীরটা খারাপ হয়ে গেছে, মানে সেটা বলার মতো না। আর এর পরেও যদি তোমরা ভিডিওটা না দেখো, সত্যি সেই কষ্ট মানে বোঝানোর না। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা মানে যে ভিডিওটি দেখবে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে অন্তত জানিও। মানে সত্যি আমার এই কষ্টটা সত্যি পুরো বৃথা, কারণ তোমাদেরকে ভালোবেসে, তোমাদের যাতে ভালো লাগে ভিডিওটি, সেই জন্য আমি এতটা চেষ্টা করলাম যে যাতে একঘেয়েমি ভিডিওটা না হয়, ভিডিওগুলো একঘেয়েমি না হয়, সেই জন্য নতুন কিছু করার চেষ্টা করলাম। তাও এই ফার্স্ট টাইম পাবলিকের সামনে, পাবলিকদের নিয়ে ভিডিওটি আমি করলাম। তো এর মধ্যে কতটা কষ্ট, তোমাদের একটু ভালো লাগার জন্য যে কত কিছু করলাম, সেটা শুধু আমি জানি। মানে সেটা বলার না, যেটা আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে এটা আমি করব। শরীরটা এত খারাপ লাগছে, আমার এই সাইডটা পুরো মানে এত ব্যথা করছে এই সাইডে, এই যে দেখো
এই যে মলম নিয়ে এসছে, এসে গ্যাসের ওষুধ খেয়েছি, ব্যথার ওষুধ খেয়েছি। এই মলমটা এখন লাগাবো। আর মাথায় দেখো তোমাদের দাদাভাই তেল দিয়ে দিচ্ছে, জল দিয়ে দিচ্ছে, এতটা শরীর খারাপ লাগছে মানে সেটা বলার মতো না। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর একটু উৎসাহ দিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে। তোমাদের ভালো, দেখো তোমাদের ভালো লাগার জন্য আমি এটা করেছি। আজকে মানে সেটা ধারণা করার বাইরে। আজকে যদি আমি এই ভিডিওটা না করতাম হয়তো বুঝতেই পারতাম না যে এতটা কষ্ট। আজকে শরীরটা এত খারাপ লাগছে সেটা মানে বলে বোঝানোর না, এত খারাপ লাগছে সেটা আমাকে দেখে হয়তো বুঝতে পারছো ভীষণ। আমি এখন মানে খাবো, খেয়ে শুয়ে পড়বো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো, অত কিছু করার চেষ্টা করেছি, তো প্লিজ এটুকুই বলার। আরও যদি এরকম কিছু পাবলিক রিয়াকশন দেখতে চাও অবশ্যই বলো, আমি তোমাদের জন্য আমি সব কিছু করতে পারি। তোমাদের জন্য অনেক অপমানিত, অনেক কিছুই হতে হয় এসবে, আমি আজকে বুঝতে পারলাম। তো চলো আজকের মতো টাটা, কথা বলার মুহূর্তে নেই, কালকে আবার দেখা হবে।